ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা ক্লাসে জয়েন হয়ে যাও। ঠিক আছে, আমি তোমাদের ক্লাস নিতে শুরু করব। ঠিক আছে, 5:30 বেজে গেছে, তো সেই ক্ষেত্রে তোমাদের ক্লাস স্টার্ট করছি। ঠিক আছে, তো দেখো তোমাদের আউটসাইড মাইক্রোমিটার এই ক্ষেত্রে আমি অনলাইনে আজকে কোচিং গেছিলাম। ঠিক আছে, তোমাদের কোচিংয়ে গেছিলাম, সেখানে আমি সুভাষিস স্যার, অমিত স্যারের সাথে কথাবার্তা বলে এসেছি। তোমরা কিন্তু তোমাদের কাজগুলো দেখে নেবে। ঠিক আছে, যেগুলো আমি প্র্যাকটিক্যালি করে আসছি সেগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এই মাইক্রোমিটার দেখো, এখানে আউটসাইড মাইক্রোমিটার কথা বলেছে। এই মাইক্রোমিটার ইজ এ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট ইউজড ফর দ্য জব দ্য উইডিং অফ দ্য অ্যাকুরেসি অফ 0.001 মিলিমিটার। ঠিক আছে, তাহলে কী বলছে 0.1 মিলিমিটার কী হচ্ছে এর অ্যাকুরেসি। ঠিক আছে, জেনারেলি মাইক্রোমিটার ইউজড ফর দ্য আউটসাইড মেজারমেন্ট আর ইজ নোন অফ দ্য আউটসাইড মাইক্রোমিটার। ঠিক আছে, মাইক্রোমিটার আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের মাইক্রোমিটার মেনলি ইউজ করে থাকি। এবার মাইক্রোমিটারের যে ভাগ আছে, ঠিক আছে, মাইক্রোমিটারের ভাগ হচ্ছে তোমাদের বেসিক্যালি দুটো। ঠিক আছে, দেয়ার আর টু টাইপ মাইক্রোমিটার। ঠিক আছে, একটা হচ্ছে তোমাদের আউটসাইড, ইনসাইড। ঠিক আছে, তোমাদের দু ধরনের মাইক্রোমিটার ইউজ করা হয়। ঠিক আছে, ইনসাইড আর হচ্ছে আউটসাইড। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের মাইক্রোমিটারের যে পার্টস আছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ফ্রেম। দি ফ্রেম অফ দ্য মেড অফ দ্য ড্রপ ফোর্স অফ দ্য ম্যালেবল কাস্ট আয়রন অ্যান্ড দ্য অল আদার অফ পার্টস অফ মাইক্রোমিটার অ্যাটাচ দিস। ঠিক আছে, সব মানে ফ্রেমটা আমাদের তৈরি হয় ড্রপ ফোর্স স্টিল এবং ম্যালেবল কাস্ট আয়রন দিয়ে। অল পার্টস যেগুলো হয় মাইক্রোমিটার সেগুলো অ্যাটাচ থাকে। কি কি পার্টস আছে দেখো এখানে তোমাদের। তারপর নেক্সট পার্ট হচ্ছে তোমাদের যে দেখো এখানে দেখো তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে ব্যারেল অ্যান্ড স্লিপ। দি ব্যারেল অর দ্য স্লিপ অফ দ্য ফ্রেম, দি ডাটাম লাইন গ্র্যাজুয়েশন অফ দ্য ওয়ান দিস। ঠিক আছে, থিম্বেল অন দ্য বেভেল, থিম্বেল অলওয়েজ অফ দ্য গ্র্যাজুয়েশন, দি স্পেন্ডেল অ্যাটাচ। ঠিক আছে, স্পেন্ডেলের সাথে অ্যাটাচ করা হয়। ঠিক আছে, স্পেন্ডেলের সাথে এবারে স্পেন্ডেলটা কি ফ্রেম বুঝলে? ঠিক আছে, কারা কারা বুঝতে পারবেন একটু বলো। ঠিক আছে, সেটা আমি বুঝে গেছি। ঠিক আছে, আমি কোচিংয়ে ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, 4টে থেকে আজকে 6টা অবধি তাড়াতাড়ি চলে আসছি। ঠিক আছে, কোচিং গেছিলাম, তোমাদের ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, দেখো ওয়ান এন্ড অফ দ্য স্পেন্ডেল অফ মেজারিং ফেডস, এখানে তোমাদের কিন্তু স্পেন্ডেলটা কী হয় মেজারিং ফেডস একদিকে দেওয়ার আদার দ্য থ্রেড অফ দ্য থট অফ দি থ্রেড the mechanism allow the follow the backward movement of the spindle। ঠিক আছে, হ্যান্ডবিল হচ্ছে the anvil of the on the measuring face which is the fitted the micrometer। মাইক্রোমিটারের যে ফ্রেম থাকে সেখানে মেজারিং ফেসটা কী থাকে ফিট থাকে। ঠিক আছে, ইট ইজ দ্য মেড অফ দ্য অ্যালাউ স্টিল অ্যান্ড ফিনিশিং পারফেক্টলি অফ দ্য ফ্ল্যাট সার্ভিস স্পেন্ডেল অফ দ্য লক নাটটা কী হচ্ছে বেসিক্যালি আমাদের যে যখন আমরা ইনস্ট্রুমেন্টের মাপটা নেওয়ার পর কিন্তু আমরা কী হয় মানে সেই স্পেন্ডেল লকটা কিন্তু আমরা আটকে দিই। ঠিক আছে, দি স্পেন্ডেল লক নাট অফ দ্য লক অফ দ্য স্পেন্ডেল অফ দ্য ডিজায়ার অফ পজিশান। ঠিক আছে, ঠিক আছে, স্পেন্ডেলের লকটা আমাদের যেটা থাকে লক নাট যেটা আছে সেটা কী করা হয় আমাদের স্পেন্ডেলটার যে মানে লক করবার জন্য ডিজায়ার পজিশানে ইউজ করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে র্যাচেস স্টাফটা দেখবে এরকম ক্র্যাং করে আওয়াজ হয়। ঠিক আছে, র্যাচেস স্টপ দ্য ইনসোর অফ দ্য ইউনিফর্মলি বিটুইন দ্য মেজারিং সার্ফেস। ঠিক আছে, র্যাচেস স্টপটা ইনসোর ইউনিফর্মলি প্রেসার মানে আমরা ইউনিফর্ম মানে ধীরে 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 চাপ দেওয়ার পর মানে যে মেজারিং সার্ফেসটা আছে সেখানে কিন্তু এই যে মেজারিং সার্ফেস এটা আস্তে আস্তে জিনিসটা কী হয় ঘুরতে থাকে। ঠিক আছে, ঘুরতে একটা এই যে অ্যানভিলটা ফিক্সড পজিশানে থাকে। এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে স্পেন্ডেল, এটা হচ্ছে ব্যারেল। ঠিক আছে, এটা থিম্বেল, এটা হচ্ছে স্পেন্ডেল, এটা হচ্ছে র্যাচেস স্টপ। ঠিক আছে, র্যাচেস স্টপটা এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে দিকে এই মোমেন্টের দিকে নিয়ে আসা হয়। ঠিক আছে, তখন জবটাকে আমরা ঢুকানো হয়। ধরো এরকম একটা অবজেক্টকে ঢুকানো বা মেটাল পিসকে ঢোকালে। ঠিক আছে, মেটাল পিসকে যখন ঢোকালে
তখন কি হলো, এখান থেকে দেখো মাইক্রোমিটারের যে রেঞ্জটা থাকে সেই রেঞ্জটা আমি বলে নিচ্ছি, ঠিক আছে। দেখো মাইক্রোমিটারের রেঞ্জ, দাঁড়া এক মিনিট, দেখো মাইক্রোমিটারের যে রেঞ্জ আছে, মাইক্রোমিটার আমার পায়ে লেগে গেছে, আমি ক্লাস বেশিক্ষণ নেবো না, ঠিক আছে। মাইক্রোমিটারের দেখো, মাইক্রোমিটার হচ্ছে আমাদের, দেখো মাইক্রোমিটারের যে লিস্ট কাউন্টটা, মাইক্রোমিটারের যে রেঞ্জ অফ মাইক্রোমিটার, কলেজ যাবো, ঠিক আছে। এখন 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 ছুটি, ঠিক আছে। রেঞ্জ দেখো 0 থেকে 25 মিলিমিটার থেকে শুরু হয়, ঠিক আছে। আবার 25 থেকে 50, ঠিক আছে। 50 থেকে এই 50 থেকে হচ্ছে তোমাদের 75 থেকে হচ্ছে তোমাদের 100, ঠিক আছে। এতটা রেঞ্জ অফ মাইক্রোমিটার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এটা বলে দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে মাইক্রোমিটার যে লিস্ট কাউন্টের বিষয়টা আছে সেটা বলে নিই, ঠিক আছে। লিস্ট কাউন্টটা তোমাদের কিন্তু বেসিক্যালি লাগে, লিস্ট কাউন্ট, ঠিক আছে। লিস্ট কাউন্ট হচ্ছে মাইক্রোমিটারের যে আউটসাইড মাইক্রোমিটার যেটা আছে, মাইক্রোমিটার হচ্ছে লিস্ট কাউন্টের যেটা আছে, লিস্ট কাউন্ট হচ্ছে সেটা হচ্ছে নর্মাল মাইক্রোমিটার 0.1 মিলিমিটার, ঠিক আছে। আর যদি তোমাদের জেনারেল মাইক্রোমিটার যেটা আছে, যেটা জেনারেল মাইক্রোমিটার বা সিম্পল মাইক্রোমিটার যেটাকে বলে, সেটা হচ্ছে তার লিস্ট কাউন্ট হচ্ছে 0. এটা হচ্ছে সিম্পল মাইক্রোমিটার, ঠিক আছে। এই 0. আউটসাইড মাইক্রোমিটার লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে। যেটাকে আমরা 1 মাইক্রন ধরে থাকি, ঠিক আছে। মাইক্রন চিহ্ন আমরা মিউ দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। 0.01 মিলিমিটার, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে গ্র্যাজুয়েশন দ্য আউটসাইড মেটালিক মাইক্রোমিটার ওয়ার্কিং প্রিন্সিপাল, দি মাইক্রোমিটার দ্য ওয়ার্ক the principal screw and nut, the longitudinal moment of the spindle during the rotational equal to pitch of the screw, the movement of the thimble, ঠিক আছে। গ্র্যাজুয়েশন মানে কি, গ্র্যাজুয়েশন মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। গ্র্যাজুয়েশন মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। ইন দিস মেট্রিক মাইক্রোমিটার যেগুলো হয়, মেট্রিক আর হচ্ছে বিটিস, ঠিক আছে। দু ধরনের মাইক্রোমিটার মেনলি ইউজ করা হয়, ঠিক আছে। দু ধরনের মাইক্রোমিটার, একটা হচ্ছে মেট্রিক আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশন, মেট্রিক আর একটা হচ্ছে বিটিস, ঠিক আছে। মেট্রিক মাইক্রোমিটার যে স্পিন্ডল থ্রেড থাকে সেটা হচ্ছে 0.5 মিলিমিটার হচ্ছে এর কিন্তু বেসিক্যালি গ্র্যাজুয়েশন, ঠিক আছে। দেয়ার ফর দ্য রোটেশনাল অফ দ্য থিম্বেল অফ দ্য স্পেন্ডেল অ্যাডভান্টেজ যেটা থাকে সেটা হচ্ছে 0.5। একটা রোটেট করছে মানে যখন ধরো এক পাক ঘুরলো, ঠিক আছে। এই যে থিম্বেল যে ডিভিশনটা থাকে দেখবে এখানে 0.5 থাকে, মানে 0.5 মানে কি 0.5 থেকে শুরু, ঠিক আছে, স্টার্ট হচ্ছে, ঠিক আছে। মাপটা আমার আপাতত মনে নেই, ঠিক আছে, সব ভুলে গেছি। যা পড়ার আছে সেগুলো বলে দিচ্ছি। 25 মিলিমিটার ডাটাম লাইন অফ দ্য মার্ক অফ দিস অফ দ্য 1 মিলিমিটার থেকে 0.5 দিস ইজ দ্য গেজমেন্ট অফ দ্য 0.1। আমি আস্তে আস্তে সব কিছু ভুলে যাচ্ছি, ঠিক আছে। 10 মিলিমিটার, 15 মিলিমিটার, 20 মিলিমিটার, মাথায় রাখতে পারছি না সব কিছু, সব ভুলে যাচ্ছি, এত চাপ যাচ্ছে তাই ভুলে যাচ্ছি, বুঝতে পারলো। মোমেন্ট অফ ডিভিশন অফ দ্য 0.5 ইন্টু 1/50, এটাকে ডিভাইড করে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 0.01 মিলিমিটার। যেটা লিস্ট কাউন্ট যেটা আছে সেটা এখানে তোমাদের দিয়েছে, দেখো লিস্ট কাউন্ট তোমাদের যেটা মেট্রিক আউটসাইড মাইক্রোমিটার লিস্ট কাউন্ট কত 0.01 মিলিমিটার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, বুঝতে পারলে। দেখো এখানে তোমাদের মাপটা যেটা আছে সেটা ক্যালকুলেশন করেছে, দেখো এখানে তোমাদের 0 থেকে এটা হচ্ছে 25, এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। প্রত্যেকটা আউটসাইড মাইক্রোমিটার ইনস্ট্রুমেন্টের আগে দেখবে বাক্সের মধ্যে আমাদের মাপের রেঞ্জটা বলা আছে, ঠিক আছে। রেঞ্জটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। ফুল মিলিমিটার ডাটাম, হাফ মিলিমিটার, এখানে তোমাদের এখানে দেখো 0. দেখো এটা হচ্ছে টিম্বেল 0.5। এই যে যখন র্যাচেটটাকে যখন রোটেশন মানে এক পাক ঘোরাচ্ছে তখন এক পাক যেটা ঘুরলো সেটা হচ্ছে 0.5, ঠিক আছে। হাফ মিলিমিটার ইচ দ্য ইকুয়াল এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। রিডিং অফ দ্য উইথ অফ দ্য আউটসাইড মাইক্রোমিটার,
রেঞ্জ অফ দ্য আউটসাইড মাইক্রোমিটার দেখো 25 থেকে 50, 50 থেকে 75, 0 থেকে 25 যেটা আমি বললাম, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু 100 টু 125, 125 টু 150, 150 অব্দি মিলিমিটার অব্দি হয়, ঠিক আছে। ফর দ্য অ্যাঙ্গেল অফ দ্য 0 থেকে 50, আমি সব ভুলে যাচ্ছি, ঠিক আছে। তোমরা একটু নিজেরা পড়ে নেবে, ঠিক আছে। চর্চা নেই, ভুলে গেছি সব। হাউ টু রেট অফ দ্য মেজারমেন্ট অফ দ্য আউটসাইড মাইক্রোমিটার, ঠিক আছে। এখানে তোমাদের ব্যারেল গ্র্যাজুয়েশন আর থিম্বল গ্র্যাজুয়েশন, ঠিক আছে। দাদা তোমাকে যদি কলেজে পলিটেকনিকে লেকচার, আরে না না বাবা, হরে কৃষ্ণ, কী সব বলছো তোমরা। আমি ইংলিশে বলতে পারবো না, না দেখে মুখস্থ হয়নি আমার কিছু। আমার সেরকম আমার বিজ্ঞানীদের মতো ব্রেন নয়, তোমাদের মতো ব্রেন নয়, ঠিক আছে। 50 মিলিমিটার যেটা আছে, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে, দেখো এখানে একটা রিডিং দিয়েছে, ঠিক আছে। এই রিডিংটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। এখানে তোমাদের রিডিংটা দিয়েছে, রিডিংটা যেটা আছে, এবং হচ্ছে মাইক্রোমিটারে কীভাবে তুমি যে এটা আছে লিস্ট কাউন্টটা কীভাবে বার করবে সেটা আমি বলে নিচ্ছি। লিস্ট কাউন্ট মানে হচ্ছে সর্বনিম্ন মাপ, ঠিক আছে। সর্বনিম্ন মাপ যেটা আছে তোমরা ক্লাস 12-এ সায়েন্সে পড়েছো, ঠিক আছে। 11-12-এ যদি তোমরা 2 বছরের যে 11-12-এর যেটা আছে, এখন সেমিস্টার করে দিয়েছে 11-12টা, ঠিক আছে। আগে ইয়ার ওয়াইজ একটা পরীক্ষা দিত, আমাদের সময় হতো ইয়ার ওয়াইজ। এখন এই মেনলি 2000 সামথিং 2024-23-এর মাঝে এরকম হয়েছে মনে হয়, নাকি ভুলে গেছি জানি না আমি। তোমরা যদি ইনফর্ম পাও তো বলতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের দেখো লিস্ট কাউন্ট বার করা হচ্ছে, লিস্ট কাউন্ট বার করার সূত্র হচ্ছে 1 MSD, মেন স্কেল ডিভিশন, ইন্টু 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, প্লাস হচ্ছে লিস্ট কাউন্ট কত 0.001 মিলিমিটার, ঠিক আছে। এইটাও কিন্তু তুমি ভার্নিয়ারও সেম কিন্তু প্রসিডিওর হবে, ঠিক আছে। ভার্নিয়ারটা আলাদা, ঠিক আছে। ভার্নিয়ারটা আমরা ডিসকাস করব, ঠিক আছে। তবে রিডিং বার করার কীভাবে রিডিং বার করতে হয় সেটা তোমরা দেখে নিলে। কনস্ট্রাকশান অফ ফিউচার দ্য আউটসাইড মাইক্রোমিটার দেখো এখানে তোমাদের কনস্ট্রাকশান লোগো দিয়েছে। লোগো এটা অ্যানিমেশন ছবি, ঠিক আছে। অ্যানিমেশন ছবি, এটা হচ্ছে ম্যানুয়াল ছবি না, ম্যানুয়াল তোমরা হাত দিয়ে দেখতে পারো, ঠিক আছে। ম্যানুয়ালে এটা খুলে দেখতে পাবে না, ম্যানুয়ালের জন্য তোমাদের ছবিটা দেখতে হবে। স্প্যান্ডেল, এটা যে ট্যাপের নাট, এটা যে ব্যারেল, ঠিক আছে। এটা হচ্ছে থিম্বেল নাট, ঠিক আছে। আর অবশ্যই আমার চ্যানেলকে শুভজিৎ দাস যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি শুভজিৎ দাস তোমাদের অবশ্যই সাপোর্ট করব, ঠিক আছে। ক্লাস নিতে গেছিলাম দাদা, ক্লাসে তো ওইটা বুঝতে পারি, কী বলো কী বুঝতে পারো নি। এখানে বোঝা যেতে পারি, যদি পারি তো ভালো, না হলে তো বেরিয়ে যেতে পারো, ঠিক আছে। কারণ হচ্ছে কিচ্ছু না বলে তো লাভ হবে না, ঠিক আছে। এবার হচ্ছে ইনসাইড মাইক্রোমিটার ইজ এ প্রিসিশন মেজারিং, মানে প্রত্যেকটা কিন্তু প্রিসিশন, ঠিক আছে, নন প্রিসিশন নয়, ঠিক আছে। প্রিসিশন কোনগুলো, যেগুলো আমাদের যেমন মাইক্রোমিটার, ডায়াল টেস্ট ইন্ডিকেটার, ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। আরও যেগুলো আছে, হ্যাঁ এইগুলো ভার্নিয়ার হাইট আছে, ঠিক আছে। পারপাস, ইনসাইড পারপাস মানে পদ্ধতি, ঠিক আছে। কোন পদ্ধতি এই মাইক্রোমিটার ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় ডায়ামিটার অফ হোল, মানে ইনসাইড মাইক্রোমিটারের সাহায্যে আমরা কোনো একটা অবজেক্টের হোল, ডায়ামিটার অফ হোল মানে এই যে ডায়ামিটারটা, ধরো এই অবজেক্টের ইনসাইড ডায়ামিটার মানে ভেতরের ব্যাসকে চেক করবার জন্যে ব্যবহার করবার জন্যে যে পরিমাপ যন্ত্রিক বা যান্ত্রিক ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনসাইড মাইক্রোমিটার, ঠিক আছে। মাইক্রোমিটার কথাটা আসছে গ্রিক বা ইউএসএ, ঠিক আছে, ইউএসএ থেকে কথাটা আসছে। টু মেজার অফ দ্য বিটুইন দ্য ইন্টারনাল প্যারাল অফ দ্য সারফেস অফ দ্য লাইক অফ দ্য স্লট, ডিস্টেন্স বিটুইন দ্য ইন্টারনাল প্যারালাল সারফেস, ঠিক আছে। পার্টস হচ্ছে দেখো তোমাদের এখানে দিয়েছে, এইখানে দেখো তোমাদের মাইক্রোমিটারের যে রেঞ্জ দিয়েছে এখানে 50 থেকে 75, 100 থেকে 125, 150, 200, এখানে তোমাদের রেঞ্জ দিয়েছে এগুলো। বুঝতে পারলে?
ডেপথ মাইক্রোমিটার সাহায্যে কোনো ডেপথ চেক করবার জন্য ইউজ করা হয়, যার লিস্ট কাউন্ট হচ্ছে বা অ্যাকুরেসি যেটা আছে 0.5 মিলিমিটার। ঠিক আছে। ডিজিটাল মাইক্রোমিটার এইটাই এখন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এই যে ডিজিটাল, এখানে দেখো নাম্বার উঠে যায় যখনই তুমি এই জিনিসটাকে কোনো একটা জিনিসকে ঠেকাবে, এই ডাইমেনশান বা ডায়ামিটার বা বেরিয়ে যাবে। ঠিক আছে, কত মিলিমিটারের জব। ঠিক আছে, যেমন এখানে সামথিং দেখো, এখানে দিয়েছে 14.054 ঠিক আছে মিলিমিটার। ঠিক আছে, এবার হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার কী বলেছে, যে ভার্নিয়ার ক্যালিপার ইজ এ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। মাইক্রোমিটারের মধ্যে আরেকটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, কি ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট হচ্ছে বা অ্যাকুরেসি কত 0.02 মিলিমিটার। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে ভার্নিয়ার স্লাইড। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু দিয়েছে পার্টস অফ ভার্নিয়ার ক্যালিপার, ফিক্সড জ, মুভেবল জ, ঠিক আছে, থিম্বেল জ। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, এগুলো পড়ে নেবে। এটা আমি পরে বুঝাবো। ঠিক আছে, পরে ভার্নিয়ার ক্যালিপারটা বড় বুঝাবো, ভার্নিয়ার হাইট কেসটাও বড় বুঝাবো। এবার হচ্ছে ভার্নিয়ার বিভেল প্রোটেক্টার। ঠিক আছে, ভার্নিয়ার বিভেল প্রোটেক্টার কি, ভার্নিয়ার বিভেল প্রোটেক্টার ইজ এ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট অফ মেজারিং অ্যাকুরেসি অফ 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট হচ্ছে তোমাদের এর অ্যাকুরেসি, বা এটা 5 মিনিটে একটা অ্যাঙ্গেলকে চেক করতে পারে। ঠিক আছে, পার্টস অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার দি ফলোয়িং দ্য বিভেল প্রোটেক্টার। ঠিক আছে, বিভেল প্রোটেক্টার হচ্ছে ভার্নিয়ার স্কেল, মেইন স্কেল, ডায়াল, ডাইস। ঠিক আছে, লকিং স্ক্রু, 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হয়, আর একটা হচ্ছে 60 ডিগ্রি, এক দিকটায় 60 ডিগ্রি হয় আর একটা ডিগ্রি 45 ডিগ্রি হয়। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট ব্লেড, স্টোক। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। ডিজিটাল ক্যালিপার, এটাও দেখো এখানে ফ্যাক্টরিতে ইউজ করা যায়। 20.14 মিলিমিটার একটা অবজেক্টের মাপ বেরিয়েছে। ঠিক আছে, চলো ড্রিল মেশিন, ফিল মেশিন যেগুলো আছে সেগুলো পড়ানো হয়ে গেছে, সেগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, আর কিছু নেই, যদিও পড়াতে হয় পড়াবো। ঠিক আছে, চলো এন্ড করলাম টপিক।